অ্যারেস্ট করা হয়। আমার বাবাকে দীর্ঘ 1 মাস জেল কাটানো হয়। এই 1 মাসে 4টা রিমান্ড নেওয়া হয়। আমার মা যত সম্ভব টাকা দিয়ে 3টা রিমান্ড কাটাতে পারে, সেই রিমান্ড কাটানো সম্ভব হয়নি আমাদের পক্ষে। এই রিমান্ড আমার বাবাকে স্লো পর্যন্ত প্রোভাইড করে। আমার বাবাকে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমার মাকে ফোন করা হয়। তখন আমার মা যায়, যে দেখে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, আমার বাবা সুস্থ না, আমার বাবা বসতে পারতেছে না, আমার বাবাকে পায়ে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসে। কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাকাত ছিল না, আমার বাবা তো পালাই যেত না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখের সামনে ডান্ডা মেরে অবস্থা দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ, এটা সবাই বুঝবেন, এটা একটা সন্তানই বুঝবে। আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, বাংলাদেশের মানুষের মানসিকতা কোথায় গিয়ে নামছে। একটা মানুষ দাঁড়াইতে পারতেছে না, তাকে ডান্ডা মেরে হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসছে। আমার মা পুলিশদের পায়ে পড়ছে, আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন, ল্যাবে ভর্তি করেন, টাকা আমি দিই, যত টাকা লাগে আমি দিব। তারা আমার মা চুপ করতে, আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনিনি, আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করাইতে নিয়ে আসছি। তখন আমার বাবা ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝাইতেছেন, আমার স্বামী তো চিকিৎসা দরকার। তখন আমার মা তাদেরকে টাকা দেয়, তারা টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলে নতুন বিল্ডিং এর 7 তলায় আমার বাবাকে তারা রাখছে। আমার বাবা শ্বাস নিতে পারতেছে না, তার একটা অক্সিজেনের প্রয়োজন ছিল, আমার বাবাকে কোনো অক্সিজেন দেওয়া হয় নাই। আমার বাবাকে যখন আমি হারাই তখন আমার 6 বছর বয়স। 6 বছর বয়সে আমার বাবার হাত ধরে স্কুলের স্টুডেন্ট, আমি ভিতরে সাজিপুর শাখার, আমার বাবার হাত ধরে আমি ঢুকছি। এসএসসি পরীক্ষা দিতে যাবি, স্কুল থেকে বেরোয় যাচ্ছি, কিন্তু আমার বাবার হাত ধরে বেরোয় সকাল দেয়। আমি কলেজ পরীক্ষা দিয়ে আমার সব ফ্রেন্ডের বাবা মা তুলে যায়, আমার ফ্রেন্ডদের নিয়ে যায়। আমার তো মন চায় বাবা মার হাত ধরে পরীক্ষা হলে যেতে, আমি পারি না। আমি কেন আমার মা ভাইয়ের সাথে পরীক্ষার হলে যাবো? আমি তো এটা চাপবো না, আমি একজনের সন্তান। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষা হলে যাবো। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দেওয়া আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এই সৌভাগ্য কি আমার হবে না? আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা যেটা প্রাপ্য ছিল না, অনেকের মধ্যে অনেক কথা কোথায় করছে, মেয়ে কিন্তু তোমার বাবাকে মেরে ফেলছে। আমি তো গর্ব করি আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা একটা বিএনপি নেতা ছিল, আমার বাবা কোনো স্বৈরাচার ছিল না, আমার বাবা কোনো স্বৈরাচারই করে নাই। আমার বাবা ন্যায়ের পথে চলছে, আমার বাবা দেশের জন্য জীবন দিচ্ছে। আমি মেয়ে গর্ব করে বলি আমি বিএনপির সাথে আছি। আমি 6 বছর বয়সে আমার বাবাকে হারিয়ে দিয়েছি। আমি ছোট থেকে মায়ের ডাকের সাথে ছিলাম, আছি সব সময়, যতদিন জীবিত আমি মায়ের ডাকের সাথে থাকবো। মায়ের ডাক থেকে আমি অনেক আদর পাই, অনেক আদর, অনেক সহায়তা, অনেক ডাক। মায়ের ডাক ভয়েস অফ বিটি ফ্যামিলি, আমি গর্ব করি একজন বিএনপি পরিবারের সন্তান। আমি চাই আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার। আমি চাই, আমি বোর্ডের পরীক্ষা দিচ্ছি, আমি আমার কালকে আমার অঙ্ক পরীক্ষা, কিন্তু যখন তুমি আমি শুনছি যাচ্ছে আমাদের মায়ের ডাকের প্রোগ্রাম, সেখানে আমি আপনাকে বলছি মা এখানে আন্টিরা আছে, এখানে আন্টি আমাকে ডাকছে, আমি এখানে আগে যাবো। আমি আমার পরীক্ষা থাকা অবস্থায় আমি এখানে আসছি কেন? আমার বাবার হত্যার বিচারের জন্য। আমি সকলের কাছে এটাই অনুরোধ করি, আমি আমার বাবার হত্যার বিচারটা যেন পাই, এই বাংলার মাটিতে আমি যেন একটা সুষ্ঠু বিচার। আমরা